মৌলিক সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমরা সেখানে আসলে যৌগিক চিত্রও দেখতে পাচ্ছি। এখনো কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে কিন্তু রাজনৈতিক ঐকমত্য আমরা দেখিনি। দেখুন, আপনি মৌলিক সংস্কারের বিষয়ে ঐকমত্যের জায়গায় আপনি যৌগিক চিত্র যেটা দেখছেন বলছেন, সেটা হচ্ছে, আমি যদি বলি নাগরিক হিসেবে আপনি হয়তো মনে করেন যে এই সবগুলি বিষয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির অপিনিয়ন একই রকম হবে। সেটা নাও হতে পারে। একই রকম মত সবাই দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির নিজ নিজ ইডিওলজি রয়েছে। তারা নিজ নিজ মতাদর্শিক জায়গা থেকেই অনেক কিছু এক একভাবে চিন্তা বা বিবেচনা করেন। সুতরাং আপনি যেটাকে যৌগিক বলছেন সেটাকে আমি বলবো গণতান্ত্রিক মতানৈক্য বা গণতান্ত্রিক মতবিরোধ। সেটা থাকা খুব জরুরি সোসাইটিতে, সেটা আছে। আর বাস্তবায়নের প্রশ্নে যদি আসেন, আপনি পার্টিকুলারলি একটা পয়েন্ট নিয়ে বলছেন যে পিআর সিস্টেম। পিআর সিস্টেম কোনটি? দুটো পিআর সিস্টেম নিয়ে প্রাথমিকভাবে আমাদের এখানে বিতর্কের উদ্ভব ঘটেছে। একটি পিআর সিস্টেম হচ্ছে সংসদীয় যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতিটি পিআর সিস্টেমে চেয়েছে কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এই পিআর বা সংখ্যানুপাতিক যেই পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে বাংলাদেশে কিন্তু নতুন করে আলোচনা নয়। সেটা 91 থেকে একরকম আলোচনা শুরু হয়েছে। শুরুর দিকে এই আলোচনায় সবচেয়ে বেশি সক্রিয় ছিল বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সিপিবি বাসদ, এই সমস্ত পলিটিক্যাল পার্টি। তারা বিভিন্ন সভা সেমিনার করেছে বিভিন্ন সময়ে। তারা বিভিন্ন সময় যখন নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেছে, সেই সময় পিআর পদ্ধতির বিষয়ে তারা লিখিত প্রপোজাল দিয়েছে। কিন্তু আপনি এখন দেখবেন যে তারা সেই পিআর পদ্ধতির পক্ষে নয়, কথা বলছে না। আবার আপনি এভাবে খেয়াল করুন যে পিআর পদ্ধতির বিষয়ে যারা সবচেয়ে বড় ক্যাম্পেইনার ছিল আমাদের দেশে, সুশীল সমাজ থেকে বা নির্বাচন বিশেষজ্ঞ যে মানুষেরা পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে বলতেন, কাগজে লিখতেন, টেলিভিশনে কথা বলতেন, সেই মানুষগুলির সমন্বয়েই কিন্তু নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, সেই কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন কিন্তু পিআর এর বিষয়ে প্রপোজাল দেননি, পরামর্শ দেননি। আমি আপনাকে জায়গাটা পরিষ্কার করি, দেননি। কেন দেননি? এটা একটা 5 আগস্ট আমাদের জাতীয় জীবনে এমন এক ঐতিহাসিক ঘটনার আবির্ভাব ঘটেছে, যখন আপনি 5 আগস্ট পূর্ববর্তী সময় রাজনীতিকে যেভাবে চিন্তা করতেন, 5 আগস্ট পরবর্তী সময় চিন্তার ধরনের পরিবর্তন এসেছে। সে জায়গা থেকে সংসদীয় সাধারণ নির্বাচনে পিআর পদ্ধতির জিনিসটা ঐকমত্য কমিশনের এজেন্ডাভুক্তই হয়নি, এটা সুপারিশ হিসেবে আসেনি। সেকেন্ড বিষয় যেটা আপনি বলছেন যে আপার হাউস, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, দেখুন এখানে খুব সলিড যুক্তি রয়েছে। উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের মতো করেই গঠিত হয়, একটা রেপ্লিকা ছাড়া আর কিছু হবে না। সুতরাং উচ্চ কক্ষের বিষয়ে রাজনৈতিক দলগুলির মত হচ্ছে, অধিকাংশ রাজনৈতিক দলের মত হচ্ছে উচ্চ কক্ষ পিআরে হবে। বিএনপি সহ কয়েকটি দল উচ্চ কক্ষে পিআরের পক্ষে নয়। সুতরাং এই নোট অফ ডিসেন্ট দিয়েও কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুতরাং এইটা সামনের দিনগুলিতে এই জায়গাতে কাজ করার একটা অবকাশ রয়েছে। এইটা নিয়ে কোনো আর মতবিভেদ নেই। যেই বিভেদের আলোকে ঐক্যমত্যে পৌঁছানো যায় সেটা অলরেডি পৌঁছে গেছে। সুতরাং এটা নিয়ে আর জটিলতার কোনো জায়গা নেই।